বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 7 জুনের আইএলটিএস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে। রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চিন বা কী এসেছিল সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 14 জুনে আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে আপনাকে স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন প্রোভাইড করা হবে এবং সেগুলো আনসার সহ পিডিএফও দেওয়া হবে, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ আপনি স্পিকিং পার্টটা কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে বা স্টুডেন্টদের ফিডব্যাক কেমন সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব। 7 তারিখের লিসেনিংটা ওভারঅল ইজি টু মডারেটের মধ্যেই ছিল। এখানে পার্ট 1 ছিল গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে 1 থেকে 10 নাম্বার কোশ্চেন। পার্ট 2তে ছিল এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং এবং পার্ট 2টাও মোটামুটি ইজির মধ্যে ছিল, এটাও আসলে খুব বেশি মডারেট ছিল না। অন্যদিকে পার্ট 3টা আমি বলবো যে কিছুটা মডারেট ছিল। এখানে এমসিকিউ ছিল, লং এমসিকিউ এবং ডাবল এমসিকিউ ছিল। ডাবল এমসিকিউর ক্ষেত্রে আসলে অনেক স্টুডেন্টদেরই আমি প্রবলেম ফেস করতে দেখেছি, অর্থাৎ 2টার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হয়, এমন হয় আর কি, যেটা চুজ 2 লেটার হিসেবে আমরা চিনি আর কি। দেন পার্ট 4 ছিল, এটাও সহজেই ছিল, গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে ছিল। ওভারঅল আমরা যদি বলি যে পার্ট 3টা কিছুটা মডারেট ছিল, অন্যদিকে অন্য 3টা পার্ট ইজির মধ্যেই ছিল। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, আমি বলবো যে 7 তারিখের রিডিংটা আমি বলবো কিছুটা মডারেট ছিল, খুব বেশি মডারেট না। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই রিডিংটা, অর্থাৎ 7 তারিখে প্যাসেজ 1, 2, 3 আমাদের একটা পিডিএফ আছে, রিডিং পিডিএফ, অনেকে হয়তো জানেন, যেখানে 18টা প্রিভিয়াস ইয়ারের এক্সাম কম্পাইল করা আছে, এমন একটা পিডিএফ আছে, রিডিং পিডিএফ। সেই পিডিএফের 4 নাম্বার টেস্টটা পুরোটাই কমন এসছে। এবং আইএলটিএসের ক্ষেত্রে এমন হয় খুবই কম। আমার দেখা মতে যে একটা টেস্ট থেকে 3টা প্যাসেজে কমন এসছে, এটা খুবই রেয়ার ব্যাপার। এবং যারা এই টেস্টগুলো সলভ করেছিল তারা খুবই লাকি আসলে, তবে সেই সংখ্যাটা আসলে কম, কারণ আমার কাছে তো সবাই রিচ করতে পারে না, কারণ আমার চ্যানেল আসলে অনেকে দেখে না, জিনিসটা হলো এটা, যে যার ফলে আসলে রিচ হয় না সেভাবে। সো যারা সলভ করেছে তারা খুবই লাকি আমি বলবো। এবং সেই টেস্টটা আপনারা দেখে নিতে পারেন, আমাদের টেলিগ্রামে আপলোড করা আছে। এবং অনেক দিন আগে আসলে আমি টেলিগ্রামে এই টেস্টটা আপলোডও করে রেখেছিলাম, অর্থাৎ 4 নাম্বার টেস্টটা আপলোড করা হয়েছিল। সো এখানে প্যাসেজ 1 যেটা ছিল ইজির মধ্যেই ছিল এবং খুবই ইজি ছিল, গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন। প্যাসেজ 2তে নেম ম্যাচিং এবং সামারি ইজির মধ্যে ছিল। ইনফরমেশন ম্যাচিং আসলে অনেকে পারে না, যার ফলে ইনফরমেশন ম্যাচিং অনেকের কাছে মডারেট লাগতে পারে বা হার্ডও লাগতে পারে, কিন্তু খুব বেশি মডারেট ছিল ইনফরমেশন ম্যাচিংটা। তবে প্যাসেজ 3 আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামের কাছে মডারেট লেগেছে, অনেকের কাছে আসলে এটা মডারেট টু হার্ডও লাগতে পারে এটা প্যাসেজ 3টা, কারণ অনেক বেশি ম্যাচিং ছিল, এমসিকিউ ছিল, ইয়েস নট গিভেন ছিল এবং সেন্টেন্স এন্ডিং ছিল। সো ওভারঅল আমি যদি বলি একটু ম্যাচিং টাইপের কোশ্চিন আসলে বেশি থাকার ফলে একটু টাইম কনজিউমিং ছিল, যার ফলে আসলে অনেকে যেটা অনেক বেশি এক্সপেক্ট করে সেটা হয়তো অনেকে পাবে না বা অনেকে টাইম ম্যানেজ করতে পারেনি, এমন হতে পারে এই রিডিংয়ের ক্ষেত্রে। এবং আমি গতদিন যেটা মেনশন করেছিলাম সেই ধরনের কোশ্চিন প্যাটার্নই কিন্তু এসেছিল। এবং 6 তারিখে আমি একটা মক টেস্ট আপলোড করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে সিমিলার একদম, আপনি যদি সেটা চেক করেন, একদম সেম প্যাটার্নের কোশ্চিন আপলোড করা হয়েছিল একটা টেস্টে, এবং সেম প্যাটার্নের কোশ্চিনই কিন্তু এসেছিলো। এবং যেটা বললাম, আমাদের রিডিং পিডিএফের যে কম্পাইলটা আছে সেটা থেকে 4 নাম্বার টেস্টটা পুরোটাই কমন এসছে। আপনারা যদি রিডিং পিডিএফটা পারচেস করতে চান, সেক্ষেত্রে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখান থেকে কন্ট্যাক্ট করে পারচেস করে নিতে পারেন। দেন রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 খুবই ইজির মধ্যে একটা টেবিল ছিল। এবং আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো এই টাইপের একদম সিমিলার টাইপেরই একটা টেবিল, অন্য আরেকটা টেবিল আমি যেটা বললাম যে 6 তারিখে একটা মক টেস্ট নিয়েছিলাম, সেখানে মক টেস্টের মধ্যে সিমিলার টাইপের একটা টেবিল আমি দিয়েছিলাম যে এই ধরনের টেবিল আসতে পারে 7 তারিখে।
সো সেম টাইপেরই একটা মোটামুটি কাছাকাছি লেভেলের টেবিল এসছে এবং সেটা আপনারা আমার টেলিগ্রাম থেকে দেখে নিতে পারেন। দেন রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, খুবই ইজি। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি একটা অ্যাসে এসছে এবং এই যে অ্যাসেটা এসছে গভর্নমেন্ট স্পেন্ডিং নিয়ে যে স্টুডেন্টদের ফি পে নিয়ে, এটা আমার যেই পিডিএফ আছে রাইটিং পিডিএফ, সেখানে গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটার অর্ধেক এই আইডিয়ার সাথে ম্যাচ করে, পুরোপুরি ম্যাচ করে। সেটা বোথ ভিউ ছিল, সেখানে আরেকজনের অপিনিয়ন ছিল, এখানে জাস্ট একজনের অপিনিয়ন যে সাম পিপল শুড পে ফুল কোর্স ফর স্টুডেন্টস হু ওয়ান্ট টু স্টাডি ইউনিভার্সিটিস, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। সো লাস্ট 3টা এক্সামে আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি দেখেছি, নেক্সট এক্সামেও অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি চলে আসতে পারে, অসম্ভব কিছুই না। সো ওভারঅল আমি বলবো যে রিডিংটা প্যাসেজ 3টা যদি বাদ দেওয়া যায়, ওভারঅল আসলে ইজির মডারেটের মধ্যেই ছিল এবং রাইটিং খুবই ইজির মধ্যেই ছিল। দেন আমরা 14 তারিখের প্রেডিকশন নিয়ে কথা বলবো। স্যার এটাকে আপনারা প্রেডিকশন হিসাবেও কাউন্ট করতে পারেন অথবা সাজেশন হিসেবেও নিতে পারেন যে কেমন ধরনের কোশ্চিন প্যাটার্ন আসতে পারে। লিসেনিংটা আমার কাছে মনে হয় যে ইজি টু মডারেটের মধ্যেই পেয়ে যাবেন। পার্ট 1-এর ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ 1 ওয়ার্ডে পেয়ে যাবেন, তবে 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটাও করে রাখবেন। ইদানিং আসলে 2 ওয়ার্ডস মাঝে মধ্যেই আসতেছে, সো 2 ওয়ার্ডসের প্র্যাকটিস না করে যাওয়ার আসলে বিকল্প নেই, করতেই হবে আপনাকে 2 ওয়ার্ডসের প্র্যাকটিস। এবং 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডসের প্র্যাকটিস করার জন্য বেস্ট বুক হলো প্র্যাকটিস প্লাস 2 এবং 3, যে কোনো একটা বই আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা একটা ব্রিটিশ কাউন্সিলের প্র্যাকটিস বই, যে কোনো লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন। পার্ট 2 এর ক্ষেত্রে আপনারা ডাবল এমসিকিউ এবং ম্যাপ খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ম্যাপ যেহেতু লাস্ট 2টা এক্সামে আসেনি, নেক্সট এক্সামে আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। এবং ডাবল এমসিকিউ বা ম্যাপ নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি আমার ইউটিউবের প্লেলিস্ট ভিজিট করতে পারেন, প্রচুর ভিডিও দেওয়া আছে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখলে এই প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। দেন পার্ট 3 এর ক্ষেত্রে বলবো এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং। এগেইন বক্স ম্যাচিং নিয়ে কোনো প্রবলেম থাকে, আপনি আমার প্লেলিস্ট ভিজিট করতে পারেন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে পার্ট 2-তে বক্স ম্যাচিং আসে, পার্ট 3-তে ডাবল এমসিকিউ আসে, এমন হয়। সো একটু উলট পালট হতে পারে। তাছাড়া এই ধরনের কোশ্চেন প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন পার্ট 2 এবং 3-তে। পার্ট 4-এর ক্ষেত্রে এগেইন 1 ওয়ার্ড অনলি ইনশাল্লাহ। সো ওভারঅল আমি যদি বলি যে লিসেনিং পার্টটা আপনারা ইজি টু মডারেট এর মধ্যেই পেয়ে যাবেন, তবে যে কোনো একটা পার্টে একটু স্পিড বেশি থাকতে পারে। স্পিড আসলে খুব যে বেশি থাকে এমনটা না, জিনিসটা হলো যে আগে ডিসকাশন পার্ট অনেক বেশি থাকতো বা ক্যামব্রিজের ডিসকাশন পার্ট অনেক বেশি, কিন্তু ইদানিং ডিসকাশন পার্টটা কমিয়ে দিচ্ছে তারা, অর্থাৎ একটা আনসারের পর একটা আনসার খুব দ্রুত চলে আসতেছে। এই জন্য যখন লিসেনিং এক্সাম দেবেন খুব বেশি ফোকাস থাকবেন, না হলে দেখা যাচ্ছে যে আনসার মিস করার খুবই চান্স থাকে। স্পেশালি প্রত্যেকটা সেকশনের প্রথম 3-4টা আনসার একটু স্পিডি থাকতে পারে বা ডিসকাশন পার্টটা একটু কম থাকতে পারে, এদিকে একটু ফোকাস দেবেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংয়ের এই কোশ্চেন প্যাটার্নটা আসলে এর আগে আমি ডিসকাস করেছিলাম 14 তারিখে যে প্রেডিকশনের ভিডিও এর আগে আপলোড করেছিলাম, এটা রিভাইজ ভিডিও আর কি। সো এখানে প্যাসেজ 1-এর ক্ষেত্রে আপনারা ট্রু ফলস নট গিভেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্লাস গ্যাপ ফিলিং। এর বাইরে আমি বলবো যে শর্ট কোশ্চেনের প্র্যাকটিসটাও গতদিনে আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে প্র্যাকটিস করতে, সেটা এগেইন আমি বলবো যে শর্ট কোশ্চেনে একটু প্র্যাকটিসটা করে রেখেন প্যাসেজ 1-এর জন্য। প্যাসেজ 2-এর ক্ষেত্রে স্টেটমেন্ট ম্যাচিং, সামারি এবং নেম ম্যাচিং, এই 3টা আসার পসিবিলিটি খুবই হাই। পাশাপাশি আপনারা এমসিকিউটা প্র্যাকটিস করতে পারেন। এবং প্যাসেজ 3-এর ক্ষেত্রে এমসিকিউ, ইয়েস নো নট গিভেন এবং হেডিং ম্যাচিং এবং গ্যাপ ফিলিং উইথ ক্লু, 2টাই প্র্যাকটিস করবেন প্যাসেজ 3-এর জন্য। অর্থাৎ প্যাসেজ 3-তে যদি গ্যাপ ফিলিং না আসে, তাহলে হেডিং ম্যাচিং আসার খুবই হাই পসিবিলিটি থাকবে। এক্ষেত্রে আপনারা ক্যামব্রিজের লেটেস্ট বুকগুলো প্র্যাকটিস করতে পারেন, ক্যামব্রিজ 19 এবং অফিসিয়াল গাইড প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি আমার কাছে যদি যেই রিডিং পিডিএফটা আছে সেটা পারচেজ করেন, সেখানে 18টি টেস্ট আছে, এই কয়েকদিনে সেই টেস্টগুলো দিতে পারেন। এমন না যে সেটা আপনাকে কমনের নিশ্চয়তা দিচ্ছে, তবে সেখান থেকে প্র্যাকটিস করলে মডারেট বা হার্ড যে এক্সামগুলো হয় সেগুলো ফেস করতে আপনার খুবই সুবিধা হবে। সেখানে যেই টেস্টগুলো আছে ম্যাক্সিমামে আসলে একটু মডারেট লেভেলের, ইজি লেভেলের টেস্ট আসলে খুবই কম আছে সেখানে। সো ওভারঅল আমি যদি বলছি রিডিংটা কিছুটা আপনারা মডারেটের মধ্যে পেয়ে যাবেন, খুব বেশি হার্ড না আসলে। দেন রাইটিং টেস্ট 1-এর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আশা করা যায় যে লাইন এবং বারের মধ্যে আশা করা যায় পেয়ে যাবেন। স্পেসিফিকভাবে আরও যদি বলি যে লাইন গ্রাফ আসার পসিবিলিটি খুবই হাই আছে, বার কিছুটা, অন্যদিকে ম্যাপ কিছুটা আছে, খুব বেশি হাই আমি বলবো না। আর পাই চার্ট তো আমি যেটা বলি যে 1 ফেব্রুয়ারির পর পাই চার্ট আসলে আসেনি, সেক্ষেত্রে পাই চার্ট আপনাদেরকে প্র্যাকটিস করতেই হবে। ওভারঅল যদি বলি যে আমি যতটুকু অ্যানালাইজ করেছি
সেখানে লাইন গ্রাফ এবং পাই আসার পসিবিলিটি হাই আছে। অন্যদিকে বার এবং ম্যাপও আপনাদেরকে দেখে যেতে হবে, রিস্ক নেওয়া যাবে না। ম্যাপ, আমি ডায়াগ্রামের কথা বলছি না, ম্যাপের কথা বলছি। ইদানিং আসলে ডায়াগ্রাম আসে না, ম্যাপটাই বেশি আসে। আর টাস্ক 2 এর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অপিনিয়ন ডিসকাশন এই দুইটা তো আপনাদেরকে দেখতেই হবে, মাস্ট। দেন পাশাপাশি প্রবলেম সলিউশন অ্যাসেটাও একটু দেখে নেবেন। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই পেয়ে যাবেন। আর টপিক্সের মধ্যে আপনারা আশা করে যে ক্রাইম, টেকনোলজি, চিলড্রেন অ্যাডভার্টাইজমেন্ট, এনভায়রনমেন্ট এবং চিলড্রেনদের এডুকেশন নিয়ে, পাশাপাশি ট্রান্সপোর্ট, এই কয়েকটা প্র্যাকটিস করলে আশা করা যায় এগুলোর মধ্যেই থাকবে। এর পাশাপাশি কালো মার্ক করে যেসব টপিক্স আছে এই টপিকসগুলো দেখে রাখার চেষ্টা করবেন। দেন স্পিকিং পার্টটা নিয়ে যদি কথা বলি, স্পিকিং আপনি যদি আমাদের কাছে মক টেস্ট দেন, পার্ট 1-এর ক্ষেত্রে আপনাকে 45টার মতো টপিক প্রোভাইড করা হবে এবং পার্ট 2-এর ক্ষেত্রে 58টা টপিক প্রোভাইড করা হবে। সেই টপিকসগুলো থেকে আপনারা ইনশাল্লাহ মেইন এক্সামে কমনও পেয়ে যাবেন। আর মার্ক কার্ড যদি আপনি প্র্যাকটিস করেন, আমি বলবো যে এক্ষেত্রে কিউ কার্ডটা আপনাকে মার্ক কার্ড থেকে 60 থেকে 70টা পড়া উচিত। এবং এর বাইরেও আসলে আমি দেখেছি যে এক্সামে কিউ কার্ড আসে, এবং পার্ট 1-এর ক্ষেত্রেও সিমিলারই আমার থাকবে যে 50 থেকে 60টার মতো টপিক আপনারা সেখান থেকে পড়তে পারেন। তবে এর বাইরেও যেটা বললাম যে কিছু কোশ্চেন আসে বা কিছু কিউ কার্ড আসে, যেগুলো আসলে আমরা স্টুডেন্ট রিভিউ থেকে পেয়েছি এবং সেগুলো এই পিডিএফগুলোতে আমাদের অ্যাড করা আছে। সো ওভারঅল আমি যদি বলি 14 জুনের এক্সামটা রিডিংটা একটু মডারেট হবে, অন্যগুলো আসলে সহজের মধ্যেই পেয়ে যাবেন, খুব একটা প্যারা দেবে না। আর 7 তারিখের ঈদের দিনের এক্সাম কাউকে আসলে খুব একটা নিরাশ করেনি, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি একটু সহজের মধ্যে এক্সামটা গেছে। রিডিংয়ের একটা পার্ট আসলে একটু হার্ড ছিল, বাকি অন্য পার্টগুলো সহজই ছিল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের টেলিগ্রামের সাথে কানেক্ট থাকেন, সেখানে ভালো কিছু পেয়ে যাবেন।